আপনি তারকা হয়ে ওঠার আগে কোন তারকার প্রেমে পড়েছিলেন? আচ্ছা, প্রেমে বলতে ওরকম না, মানে দেখে ভালো লাগা যেটা, সেটা হয়েছে যে যখন আমি স্কুলে পড়তাম তখন একটা সিরিয়াল হতো স্টার জলসাতে, আর হিন্দি একটা সিরিয়াল নাম ছিল নাভিয়া। সেটা আমি খুব দেখতাম, মানে ওই সময় আমি খুবই মানে পছন্দ করতাম। ওই ক্যারেক্টারে একটা ক্যারেক্টার ছিল নাভিয়া, যে মেয়েটা ও সুন্দর ছিল, বাট ওর সাথে যে প্রেম করতো আনান নামে যে ছেলেটা, আনান, ওই ছেলেটাকে খুব ভালো লাগতো। মানে ওকে দেখার জন্য এমন হতো যে আমি কোচিং করতাম না, আমি ওইটা দেখার জন্য খুবই খুবই ফ্যান ছিলাম। ভালো লাগতো ওই সিরিয়ালটা নাভিয়া। ওই সময় হয়তো যারা দেখতো তারা বুঝবে, আনান ছেলেটা খুব সুন্দর ছিল। তার জন্য কি কোনো পাগলামি করেছেন, যেমন ভিউ কার্ড জমানো বা তার পোস্টার সংগ্রহ করা? ছবি কেটে কেটে আমি আমার ডায়েরিতে লাগাতাম, আর আমি অনেক ছবি কালেক্ট করতাম ছোটবেলা থেকে। সেটা নায়িকা কিংবা নায়ক যারাই হোক না কেন, কিংবা যদি কোনো কিছু ভালো লাগতো দেখতে, আমি কোনো সিনারি সেটাও লাগাতাম। মানে আমার একটা ডায়েরি ছিল, সেখানে আমি অনেক ছবি কালেক্ট করতাম। আনানের কথা বলছিলেন, নাভিয়ার জায়গায় কখনো নিজেকে কল্পনা করেছেন যে আনানের সঙ্গে আপনার একটা প্রেমের সম্পর্ক তৈরি হবে? হ্যাঁ, অনেক। ওর চুলগুলো খুব বড় ছিল ওই ক্যারেক্টারের, তো খুব ভালো লাগতো ওই বড় চুল। আমারও চুল অনেক বড় ছিল একটা সময়, তো ওই সময় আমি ভাবতাম যে আচ্ছা চুলটা আমি এভাবে বাঁধবো, কিংবা ওরকম ভাবতাম নিজেকে, হতো অনেক সময়। টিভি সিনেমার কোনো নায়কের প্রেমে পড়েছেন কখনো? সালমান শাহ। তার জন্য কোনো পাগলামি করেছেন? না, এরকম কিছু হয়নি, কিন্তু হ্যাঁ আমি ওনার অনেক সিনেমা দেখেছি, এবং এরকম হয়েছে একটা সিনেমা আমি অসংখ্যবার দেখেছি, যেমন আনন্দ অশ্রু। সেই সিনেমাটা আমি অসংখ্যবার দেখেছি। এত সুন্দর অভিনয় শাবনূর আপুর এবং সালমান শাহ, মানে নাইস অ্যাকচুয়ালি। মানে কিছু ভাবনার রেশ থেকেই সৃষ্টি নতুন সম্ভাবনার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ছোটবেলা নিশ্চয়ই অনেক উপন্যাস পড়েছেন, উপন্যাসে কোন চরিত্রের প্রেমে পড়েছিলেন? হিমু চরিত্রটা ভালো লাগে। আমি হুমায়ুন আহমেদের অনেক উপন্যাস পড়েছি, হিমু চরিত্রটা আমার পছন্দের। নিজেকে কি তখন রূপা মনে হতো? না, সেটা করিনি, কিন্তু হিমু চরিত্রটা আমার পছন্দের। আপনার তো অনেক ভক্ত আছে, কোন এক পাগল ভক্তের কথা জানতে চাই যে আপনার জন্য অনেক পাগলামি করে, হুটহাট এখানে সেখানে এসে উপস্থিত হয় আপনার জন্য। না, মানে এখন যেটা হয় যে এটা মনে হয় যে এটা ভালোবাসা, যদি কেউ আসে, কেউ যদি বলে যে ভালোবাসে এরকম। কিন্তু এরকম হয় যে একজন আছে যে মানে বলেছিলাম একটা ইন্টারভিউতে অলরেডি, যে ওই এক্সেস আসলে, মানে সব জায়গায় আমার একদম মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে তাদেরকে খুঁজে বের করা, তাদের সাথে যাদের সাথে আমার যোগাযোগ হয় না তাদের সাথে তার যোগাযোগ হয়, এবং তারা তার সাথে কথা বলে আমার বিষয়ে। সো এরকম একজন আছে, এবং ওই ছেলেটা ছোট, তো দেখলাম যে না, খুবই আমার জন্য পাগল আর কি। কি পাগলামি করে আপনার জন্য? আরেকটা ছেলে আছে, তার বাসায় অনেক আম গাছ আছে, তো ওই আম গাছের সব আম নিয়ে চলে আসছিল একবার বাসার সামনে, অনেক আম নিয়ে আসছিল। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, তারকাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে তারা জীবনসঙ্গী হিসেবে নিজ অঙ্গনের মানুষকেই বেছে নেয়, কেন সেটা? এটা আসলে যার যার ভালো লাগা, ব্যক্তিগত বিষয়। আমার মনে হয় যে এটা যদি তার মনে হয় যে কারো ভালো লাগার মানুষ সে পেয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করতে গেলে, কিংবা ভালো লাগাটা আসলে তো বলা যায় না, সেটা যদি হয়ে যায় সেটা হোক। আর আমার মনে হয় যে আমরা যাকে ভালোবাসি সেটা যে কোনো মাধ্যমেরই মানুষ হোক না কেন, ভালোবাসার মানুষকে তো বিয়ে করব। আপনার কাছে কি মনে হয়, বিয়েতে কি প্রেম পূর্ণতা পায়, নাকি বিচ্ছেদেই প্রেমকে অনেক বেশি মহৎ করে তোলে? আচ্ছা, প্রেম জিনিসটা আর ভালোবাসা মনে হয় দুটো আলাদা জিনিস। প্রেম তো অনেকের সাথেই হয়, কিন্তু ভালোবাসা হয় কয়জনের সাথে? যাকে আমরা ভালোবাসি সে যদি নাও থাকে, আমরা তো তাকে ভালোই বাসি। কারণ এমন না যে ভালোবাসাটা সে আমার সাথে বিয়ে হলো না, ভালোবাসাটা শেষ হয়ে গেল, এরকমও না। বিয়ে হলে ভালো, যদি তাকে ভালোবাসি, আর যদি না হয় তাও সমস্যা নেই, ভালোবাসা তো থেকেই যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আপনারাও কি পড়েছিলেন কখনো কোনো তারকার প্রেমে? তাহলে তারায় তারায় রটিয়ে দিন সেই গল্প, লিখে পাঠান সিলনের ঠিকানায়। বিস্তারিত জানতে ভিজিট করুন সিলন টি বাংলাদেশ।